কোশ্চেন মাঞ্চ ডাফ অ্যান্ড ডট ক্লাস 9 2024 পেজ নাম্বার 313 রয়েছে আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস। তো এই স্কুলটির যে সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দিব এই ভিডিওতে। এবং আগের যে কোশ্চেনের সেটগুলি রয়েছে অর্থাৎ আগের স্কুলের যে কোশ্চেন সেটগুলি সেগুলির সমাধান ইতিমধ্যে আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো এখন শুরু করা যাক। দেখো সেকশন এতে রয়েছে সিন রয়েছে এবং প্রোজ পার্ট থেকে সিনটি রয়েছে। ফার্স্ট লেসন টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে শুরুতে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে। হোয়াট ডিড দি টাইগার ডু হোয়েন ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ এ ট্রি? যখন ভোলা গ্র্যান্ডপা একটি গাছে চড়েছিলেন তখন বাঘটি কি করেছিল? অ্যান্সারটা আমরা এই হোয়েন থেকে শুরু করব। হোয়েন, এই ডাব্লুটা ক্যাপিটাল করব। হোয়েন ভোলা গ্র্যান্ডপা, এরপরে ক্লাইম্বড আপ এ ট্রি এটা লিখব। এরপরে লিখব দি টাইগার রোল্ড অ্যান্ড সার্কেলড দি ট্রি অ্যাবাউট 100 টাইমস। এরপরে ফুল স্টপটা তুলে দিয়ে অ্যান্ড লিখব। অ্যান্ড দেন ইট সেটেলড ডাউন আন্ডার এ বুশ উইথাউট টেকিং ইটস আইজ অফ হিম। এতটা পর্যন্ত লিখে দেবো। তাহলে আবার বলছি, দেখো, হোয়েন ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ এ ট্রি, এরপরে কমা দিয়ে দি টাইগার রোল্ড অ্যান্ড সার্কেলড দি ট্রি অ্যাবাউট 100 টাইমস and then it settled down under a bush without taking its eyes off him। এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা কাম ডাউন? ভোলা গ্র্যান্ডপা কখন নেমেছিলেন, অর্থাৎ ওই যে গাছে চড়েছিলেন সেই গাছ থেকে নেমেছিলেন কখন? অ্যান্সারটা শুরু করব আমরা এখান থেকে। ভোলা গ্র্যান্ডপা, এরপরে কামটাকে কেম করব, কেম ডাউন, এরপরে কেম ডাউনের পরে একটা হোয়েন কথাটা লিখব। হোয়েন ডন ব্রোক উইথ দি কুইং অফ ডাবস। তাহলে অ্যান্সারটা আবার বলছি, দেখো, ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন হোয়েন ডন ব্রোক উইথ দি কুইং অফ ডাবস। এতটা পর্যন্ত লিখে দেবো, অ্যান্সারটা হয়ে যাবে। এবং এরপরের কোশ্চেন রয়েছে হোয়াট ডিড হি ওয়ান্ট ফ্রম দি ফার্স্ট ম্যান হি স? তিনি কি চেয়েছিলেন যে মানুষটিকে তিনি প্রথম দেখেছিলেন? তাহলে অ্যান্সারটা হবে এখানে এই যে হি আছে এখান থেকে শুরু করব। হি ওয়ান্টেড, এই যে ডিডি আছে তাই জন্য ওয়ানটাকে ওয়ান্টেড করব, TED ওয়ান্টেড। এরপরে লিখব সাম ওয়াটার টু ড্রিঙ্ক ফ্রম দি ফার্স্ট ম্যান হি স। তাহলে অ্যান্সারটা আবার বলছি, দেখো, হি ওয়ান্টেড, এরপরে সাম ওয়াটার টু ড্রিঙ্ক, এরপরে লিখব ফ্রম দি ফার্স্ট ম্যান হি স, এরপরে ফুল স্টপ দিয়ে দেবো, অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে হোয়াট ওয়াজ দি ল্যামেন্টিং কমেন্ট অফ হিজ ওয়াইফ হোয়েন ভোলা গ্র্যান্ডপা ব্রিথড হিজ লাস্ট? ব্র্যাকেটে রয়েছে ডেড। অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা যখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বা মারা গিয়েছিলেন তখন তার যে স্ত্রী দুঃখ প্রকাশ করে যে কমেন্টটা করেছিল সেটা কি কমেন্ট করেছিল? তো দেখো অ্যান্সারটা লিখে দিয়েছি। অ্যান্সারটা শুরু করবো এখান থেকে। আফটার দি ডেথ অফ ভোলা গ্র্যান্ডপা, এরপরে কমা দিয়ে দি ল্যামেন্টিং কমেন্ট অফ হিজ ওয়াইফ ওয়াজ দ্যাট, এরপরে লিখব দি ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটন টু ব্রিথ। বা এই দ্যাটটা না লিখে এখানে পুরো এই কোটেশন সহ এই কথাটা লিখে দিতে পারি। তাহলে আবার বলছি, আফটার দি ডেথ অফ ভোলা গ্র্যান্ডপা দি ল্যামেন্টিং কমেন্ট অফ হিজ ওয়াইফ ওয়াজ দ্যাট দি ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটন টু ব্রিথ। বা এই দ্যাটটাকে বাদ দিয়ে পুরো কোটেশন সমেত লিখে দেবো এই ওয়াজের পরে, তাহলেও হয়ে যাবে। এরপরে বিয়ের দাগে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে ভোলা গ্র্যান্ডপা ওয়াকড পাস্ট দি টাইগার বিকজ হি ওয়াজ ব্রেভ এনাফ। তো ভোলা গ্র্যান্ডপা বাঘটিকে পাশ কাটিয়ে গিয়েছিল কারণ সে যথেষ্ট পরিমাণে সাহসী ছিল, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে দেখো রয়েছে ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। এরপরেও লিখতে পারো হি রেন ব্যাক হোম, বা এতটা পর্যন্ত লিখলেই হয়ে যাবে ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, এতটা পর্যন্ত লিখে দিতে হবে। এরপর রয়েছে দি টাইগার ওয়াজ হাংরি, বাঘটি ক্ষুধার্ত ছিল, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে দেখো রয়েছে এই যে হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দি হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং। তাহলে এই যে হাংরি বিস্ট অর্থাৎ এটা হচ্ছে ওই বাঘটিকেই বোঝানো হচ্ছে। এরপর রয়েছে দি টাইগার ওয়াজ ওয়াচিং ভোলা গ্র্যান্ডপা কনস্ট্যান্টলি,
বাঘটি কনস্ট্যান্টলি বা একই রকমভাবে ভোলা গ্র্যান্ডপাকে দেখেছিল। অ্যান্সারটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে দেখো রয়েছে, এই যে দেন ইট স্যাটেলড ডাউন আন্ডার এ বুশ উইথআউট টেকিং ইটস আইজ অফ হিম, এতটা পর্যন্ত অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে সি এর দাগে রয়েছে ফিল ইন দি ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট। একদিকে কজ রয়েছে, একদিকে এফেক্ট রয়েছে। প্রথমে এফেক্ট রয়েছে দি ম্যান অন দি মাউন্ড ওয়াজ বুয়েল্ডার্ড, অর্থাৎ যে মাউন্ড অর্থাৎ ঢিপিতে যে মানুষটা ছিল সে হতবাক হয়ে গিয়েছিল। কজে অ্যান্সারটা হবে ভোলা গ্র্যান্ডপা সিম্পলি ওয়াকড পাস্ট দি হাংরি টাইগার। ভোলা গ্র্যান্ডপা সাধারণভাবে যে ক্ষুধার্ত বাঘ তাকে পাশ কাটিয়ে চলে এসেছিল বা হেঁটে চলে এসেছিল। এরপরে দুইয়ের দাগে কজে রয়েছে ভোলা গ্র্যান্ডপা রিমাইন্ডেড দি টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। ভোলা গ্র্যান্ডপা মনে করেছিল বা তার মনে পড়েছিল বাঘটির কথা এবং এটির দিকে তাকিয়েছিল বা দেখেছিল। এফেক্টে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। এরপরে অ্যান্ড লিখে অ্যান্ড হি র্যান ব্যাক হোম, এতটা পর্যন্ত অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এফেক্টে অ্যান্সারটা এই ভোলা গ্র্যান্ডপা থেকে মাঝখানে অ্যান্ড দেওয়া হবে এবং একেবারে হোম পর্যন্ত লিখে দেওয়া হবে। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। এখানে রয়েছে গান্ধীজি যে মারা গিয়েছিলেন সেই ঘটনাটা এখানে দেওয়া রয়েছে দেখো হরিজন কলোনি ওয়াজ প্যাকড উইথ রিফিউজিজ ফ্রম ওয়েস্ট পাকিস্তান। হরিজন কলোনি পরিপূর্ণ হয়েছিল ওয়েস্ট পাকিস্তান অর্থাৎ পশ্চিম পাকিস্তান থেকে আসা রিফিউজিদের দ্বারা। সো গান্ধীজি ওয়াজ শিফটেড টু বিড়লা হাউস, তাই জন্য গান্ধীজিকে শিফট করা হয়েছিল বিড়লা হাউসে। On July 30, 1948, he emerged out of his hut, supported by his two granddaughters, Abha and Monu. তো বলছে 30শে জানুয়ারি 1948 সালে তিনি তার হাট থেকে কুঁড়ে ঘর থেকে বেরিয়েছিলেন, যাতে সাহায্য করেছিল আভা এবং মনু, তার দুজন নাতনি। অ্যান্ড প্রসিডেড টুয়ার্ডস দি প্রেয়ার স্টেজ, এবং তিনি প্রেয়ার স্টেজের দিকে অগ্রসর হয়েছিলেন। Suddenly, a young man named Nathuram Godse came out of the crowd. হঠাৎ করে একজন যুবক যার নাম হচ্ছে নাথুরাম গডসে সে সামনের দিকে এসেছিল। অ্যান্ড গ্রিটেড গান্ধীজি, গান্ধীজিকে অভিবাদন করেছিল উইথ ফোল্ডেড হ্যান্ডস, হাত জোড় করে। দেন হি উইপড আউট এ পিস্তল, তারপরে সে একটা পিস্তল বের করেছিল। অ্যান্ড ফায়ার্ড, এবং গুলি চালিয়েছিল 3 শটস, 3টি গুলি চালিয়েছিল। অ্যাট গান্ধীজি হিটিং হিম লেগ, অ্যাবডোমেন অ্যান্ড চেস্ট, 3টি গুলি তাকে হিট করেছিল, অর্থাৎ 3টি গুলি করেছিল সে, যেগুলো তার পায়ে লেগেছিল, অ্যাবডোমেন অর্থাৎ পেটে লেগেছিল এবং চেস্ট এবং ছাতিতে লেগেছিল। গান্ধীজি কোলেপসড সেইং হে রাম, গান্ধীজি লুটিয়ে পড়েছিলেন হে রাম এই কথাটা বলে। দি এন্টায়ার নেশন ওয়াজ শকড, পুরো দেশবাসী হতবাক হয়ে গিয়েছিল। অ্যান্ড দি ওয়ার্ল্ড গট স্টান্ড, এবং পুরো বিশ্ব স্টান্ট হয়ে গিয়েছিল। গান্ধীজি ওয়াজ ক্রিমিটেড অ্যাট রাজঘাট অন দি ব্যাঙ্ক অফ যমুনা, তো যমুনা নদীর তীরে রাজঘাটে গান্ধীজির শেষ কার্য সম্পন্ন করা হয়েছিল। দি অ্যাপোস্টল অফ ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স ডিপার্টেড ফর হিজ হেভেনলি অ্যাবোড, বলছে দূত বা প্রচারকারী অফ ট্রুথ সত্যের, অ্যান্ড নন ভায়োলেন্স এবং অহিংসার, ডিপার্টেড তিনি ত্যাগ করেছিলেন, ফর হিজ হেভেনলি অ্যাবোড তার হচ্ছে স্বর্গের যে বাসস্থান সেখানে। তাহলে মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। গান্ধীজি ওয়াজ শিফটেড টু বিড়লা হাউস বিকজ ড্যাশ, গান্ধীজিকে বিড়লা হাউসে শিফট করা হয়েছিল বিকজ কারণটা হচ্ছে এই হরিজন কলোনি ওয়াজ প্যাকড উইথ রিফিউজিজ ফ্রম ওয়েস্ট পাকিস্তান, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপরে গান্ধীজি প্রসিডেড টুয়ার্ডস প্রেয়ার স্টেজ অ্যাকম্প্যানিড বাই ড্যাশ, অ্যান্সারটা হবে অ্যাকম্প্যানিড বাই হিজ 2 গ্র্যান্ডডটার্স আভা অ্যান্ড মনু, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। গান্ধীজি ওয়াজ শট টু ডেথ বাই ড্যাশ, গান্ধীজিকে যে গুলি করেছিল সে হচ্ছে নাথুরাম গডসে, বা এখান থেকেও লিখতে পারি বাই এ ইয়ং ম্যান নেমড নাথুরাম গডসে, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপরে দি উইপন ইউজড ওয়াজ ড্যাশ, যে উইপন বা অস্ত্রটা ব্যবহার করা হয়েছিল সেটা হচ্ছে এ পিস্তল, পিস্তলটা এখানে অ্যান্সার হয়ে যাবে। গান্ধীজিস পার্টিং ওয়ার্ড ওয়াজ ড্যাশ, গান্ধীজির যে শেষ কথাটা ছিল বা শেষ যে ওয়ার্ড ছিল, শব্দগুলি ছিল, সেটা হচ্ছে হে রাম, এটা হচ্ছে শেষ ওয়ার্ড ছিল।
এরপর রয়েছে হি ওয়াজ ক্রিমিটেড অ্যাট ড্যাশ, অর্থাৎ গান্ধীজির শেষ কার্যটা সম্পন্ন হয়েছিল, অ্যান্সারটা অ্যাট রাজঘাট অন দি ব্যাঙ্ক অফ যমুনা, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে 3 দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, একে রয়েছে ডেভিড ব্রট এ কস্টলি পেন, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে ডেভিড এটা হচ্ছে সাবজেক্ট, ব্রট এটা হচ্ছে ভার্ব এবং এ কস্টলি পেন এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, অ্যাক্টিভ ভয়েস রয়েছে, প্যাসিভ ভয়েসে করব, তাহলে অবজেক্ট যেটা সেটাকে সাবজেক্টে নেব, কস্টলি পেন এ কস্টলি পেন, এরপরে ওয়াজ বসবে পাস্ট টেন্সের বি ভার্ব এবং ভার্বের থার্ড ফর্ম ব্রট, BROUGHT ব্রট, এরপরে বাই প্রিপোজিশন বসবে এবং তারপরে ডেভিড DAVID। তাহলে অ্যান্সারটা হলো এ কস্টলি পেন ওয়াজ ব্রট বাই ডেভিড। এরপর রয়েছে লাস্ট সানডে আই ড্যাশ দি জু, লাস্ট সানডে আই ভিজিটেড দি জু। এরপরে রয়েছে আই মেট এ বয় হু ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে আমরা করব আই মেট এ, এতটা পর্যন্ত লিখব, এরপরে লিখব ভেরি ইন্টেলিজেন্ট, এই কথাটা লিখব এবং তারপরে বয় লিখে দেব। তাহলে অ্যান্সারটা হলো আই মেট এ ভেরি ইন্টেলিজেন্ট বয়। এরপর রয়েছে দি গার্ল সেড মাই ফাদার হ্যাজ লেফট ফর ডেলি, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে এখানে দি গার্ল সেড যেরকম রয়েছে সেরকম লিখে দেব, সেড। এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে রিপোর্টেড স্পিচটা, দ্যাট আসবে লিঙ্কার হিসেবে। এরপরে সাবজেক্ট মাই ফাদার, এটা হচ্ছে মেয়েটির বাবা, তাহলে হার ফাদার, হার ফাদার। এরপরে হ্যাজ লেফট রয়েছে, টেন্স চেঞ্জ হয়ে যাবে হ্যাড লেফট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট ছিল পাস্ট পারফেক্টে পরিবর্তন হলো। এরপরে ফর ডেলি, DELHI ডেলি। তাহলে অ্যান্সারটা হলো দি গার্ল সেড দ্যাট হার ফাদার হ্যাড লেফট ফর ডেলি। এরপর রয়েছে ইনসার্ট প্রপার আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, রয়েছে ড্যাশ স্কাই, এখানে হবে দি স্কাই উইল বি স্লাইটলি টিংড, এরপরে ড্যাশ ইয়েলো রয়েছে, এখানে হবে উইথ ইয়েলো। এরপরে রয়েছে রোহন রানস ফাস্ট, এটা হচ্ছে আন্ডারলাইন দি অ্যাডভার্ব, তো অ্যাডভার্ব হচ্ছে ফাস্ট। এরপরে 4 দাগে ভোকাবুলারি রয়েছে, এগুলোর অ্যান্সার বা এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে পারসনস ফোর্সড টু লিভ কান্ট্রি বিকজ অফ ওয়ার, রিয়ট অর রিলিজিয়াস সোশ্যাল রিজনস, তো এটার জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে রিফিউজি রয়েছে, REFUGEE, তো পারসনস রয়েছে, তাহলে এখানে রিফিউজিজ হবে, তাহলে রিফিউজিজ হলো এখানে। এরপরে রয়েছে এ পারসন হু স্ট্রংলি বিলিভস ইন এ পলিসি, তো এটার জন্য যেটা রয়েছে অ্যাপোস্টিল রয়েছে, তো এগুলো তোমরা আনসিন দেখেও লিখে নিতে পারো। তাহলে এই যে পেজটি, এই পেজটির সমস্ত সমাধান দিয়ে দেওয়া হলো, অর্থাৎ সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আর বলে রাখা ভালো, এখানে যে রাইটিং স্কিলটি রয়েছে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দি হেডমাস্টার অফ ইউর স্কুল সিকিং লিভ ফর 3 days টু ভিজিট সায়েন্স ফেয়ার ইন কলকাতা, তো হেডমাস্টারকে ছুটি চেয়ে যে লেটার সেটা দেওয়া রয়েছে, কিন্তু এখানে সাবজেক্ট দিয়েছে ভিজিট সায়েন্স ফেয়ার, এখানে সায়েন্স ফেয়ারের জন্য সাবজেক্টটা দেওয়া নেই, কিন্তু এখানে সিকিং লিভ এটির ওপর হেডমাস্টারকে চিঠি লেখা রয়েছে অ্যাপ্লিকেশান। তো ডেসক্রিপশান বক্স এবং আই বটনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার পরে ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।